আদানি গ্রুপ ও ইসকন মিলে মহাকুম্ভে আগত কোটি কোটি লোককে এই ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে, যেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা অবশ্যই মহাকুম্ভে গেলে ইসকন ও আদানি গ্রুপ কর্তৃক ফ্রি ডিস্ট্রিবিউশন যে প্রসাদ বিতরণ হচ্ছে সেটি একবার হলেও গ্রহণ করবেন এবং মহাকুম্ভের যে কৃপা আশীর্বাদ সেটি লাভ করবেন। শত চেষ্টা করেও এসি এবং স্লিপার টিকিট ব্যবস্থা করতে না পেরে সোজা জেনারেল ডিব্বাতেই উঠে পড়লাম প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্যে। জেনারেল কোচে করে প্রথমে আমরা হাওড়া থেকে এসছি বারাণসী থেকে এসছি প্রয়াগরাজ। প্রায় আমাদেরকে 16 থেকে 18 ঘন্টা জেনারেল কোচে ভ্রমণ করে অনেক কষ্ট অসাধ্য সাধন করে এসে উপস্থিত হয়েছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। আগামীকালকে রয়েছে মাঘী পূর্ণিমার যে তিথি, সেই তিথি উপলক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াগরাজে স্নান করার উদ্দেশ্যে সবাই এখানে এসে উপস্থিত হচ্ছেন। তো আমাদেরও সমস্ত কষ্ট সফল হবে যখন আমরা মহাপূর্ণতিথি মাঘী পূর্ণিমায় স্নান সম্পন্ন করতে পারবো সবার সাথেই। শুধু ভক্ত সজ্জন, এখানে বিভিন্ন সাধু সন্তদের ক্যাম্প লাগানো হয়েছে। সঙ্গম থেকে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে আমাদের ইসকনের যে ক্যাম্পটি লাগানো হয়েছে সেটি 19 নম্বর ক্যাম্পে আমার যেটুকু তথ্য নেওয়া হয়েছে। তো আমি এখন আমাদের যে ইসকনের ক্যাম্প রয়েছে 19 নম্বর ক্যাম্পে যাওয়ার চেষ্টা করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসকন এবং আদানির একটি সাইনবোর্ড রয়েছে, কেননা ইসকনের সাথে কমিউনিকেশন করেই আদানির ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। এই হলো ইসকনের সেই ক্যাম্প। আমরা এখানে এসেছিলাম, তারা বলছে সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে, তাদের আর কোনো ব্যবস্থা নেই। তো আমরা যোগী আদিত্যনাথের যে সরকারি ব্যবস্থাপনায় সেখানে যাব এখন। এই হচ্ছে মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকার দ্বারা তৈরিকৃত যে ধর্মশালা, সেই ধর্মশালা। এখানে কিন্তু অ্যাভেলেবেল সিট রয়েছে। পার পারসন 24 ঘন্টার জন্য তারা চার্জ করছে 200 টাকা। টয়লেট এবং স্নানেরও যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। যেটি আমার অসুবিধার মতো লেগেছে সেটি হচ্ছে মোবাইল চার্জিং দেওয়ার যে চার্জিং পয়েন্ট। পুরো হল রুমে আমি খুঁজেও একটি চার্জিং পয়েন্টও পেলাম না। এখানে কিন্তু শয় লোক রাত্রি যাপন করছে। সমস্ত আগত তীর্থযাত্রীদেরকে মোবাইলে চার্জ দেওয়ার যে অসুবিধার সম্মুখীন, সেটি বিশেষ করে সবাইকে বিরক্ত বোধ করছে। অফিসে গিয়ে বলতে হচ্ছে, সেখানে কোনো রকম একটি ব্যবস্থা করছে, তাও আবার সেটি ক্ষণিকের জন্যে। এই সরকারি ব্যবস্থাপনার ঠিক 100 মিটারের মধ্যে রয়েছে ইসকনের আরেকটি ক্যাম্প, ইসকন JNK। সম্ভবত এখানে জম্মু কাশ্মীর বোঝাতে চেয়েছে ইসকন। তো এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। আদানি কর্তৃপক্ষের দ্বারা সম্মিলিত হয়ে ইসকন সেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে। এখানে আজকে হয়েছে রাজমা, সবজি, ডাল, রাইস, রুটি এবং হালুয়া। তো আপনারা যখনই এই সরকারি ব্যবস্থাপনার ওখানে রাত্রি যাপন করবেন, ঠিক তার পাশেই রয়েছে ইসকনের JNK বলে একটি ক্যাম্প। সেখানে গিয়ে আপনি সম্পূর্ণ ফ্রি প্রসাদ দুবেলা গ্রহণ করতে পারেন, সকাল 10টা থেকে 11টায় এবং সন্ধে 6টা থেকে 7টার মধ্যেই এই প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়। সবসময় আনন্দ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আগামীকালকের মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে যে স্নান, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব। হরে কৃষ্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করিয়ে রাখি, সরকারি ব্যবস্থাপনায় যে থাকার ব্যবস্থা সেটি 16 নম্বর সেক্টরে তৈরি করা হয়েছে এবং সঙ্গম থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে।